ফোনটা হাতে নিলেই শুধু শাকিলার হাঁসের মাংস, কোকিলার চিতই পিঠা, বক্কিলার রুটি পিঠা, ছিটে পিঠা, চাপটি দেখতে দেখতে পুরো মাথা নষ্ট। আর এমন সময় এই ভিডিওগুলো চোখের সামনে আসে যখন খাওয়ারও কোনো সুযোগ থাকে না আর না খেয়েও কোনো উপায় থাকে না। যেমন আজকে সন্ধ্যাবেলা খুব ইচ্ছা করছিল চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো। তো হাঁসের মাংস খাবো বললেই তো আর হয় না, যদিও আমি গ্রামে থাকি, হাঁস মুরগি সবসময় অ্যাভেলেবেল থাকে। কিন্তু আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর হাঁসের মাংস পরিষ্কার করাও অনেকটা ঝামেলার, এই জন্য আম্মু কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করার পরে আম্মু খুব সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে দিল একটা হাঁস, আর আমি ঝটপট করে রান্না করে ফেলবো। এখানে আমি প্রথমেই একটু হালকা কিছু ফোড়ন দিয়ে দিয়েছি, যেমন শুকনো মরিচ, তেজপাতা, তারপরে একটু দারচিনি, এলাচ, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে রসুন বাটা আর আদা বাটা আর শুকনা যে মশলাগুলো আছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, একটু সামান্য মাংসের মশলা যেটা রেডিমেড কিনতে পাওয়া যায়, সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। চাচ্ছিলাম একদম ঝাল ঝাল করে হাঁসের মাংস খাবো আর গরম গরম চিতই পিঠা থাকবে তার সাথে। তো সেইভাবেই একদম মরিচ ইচ্ছা মতো ঢেলে দিয়েছি, কে কতটা খেতে পারবে জানি না, আমি আমার টেস্ট মতো দিয়ে দিলাম। তো যাই হোক, এবার খুব সুন্দর করে এবার কষিয়ে নিব। একদিকে এটা কষতে থাকুক, আমি আরেকদিকে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো আম্মু গোলাটা রেডি করে দিয়েছে। আসলে আমরা দেখি না ভিডিওতে যে চিতই পিঠা বানাতে হলে, পারফেক্ট পিঠা হতে হলে এটা লাগবে ওটা লাগবে, কেউ কেউ তো দেখি ভাতও ব্লেন্ড করে দিয়ে দেয়। আসলে যারা পারে তাদের কিছুই লাগে না, আর যারা পারে না তাদের অনেক কিছুই লাগে। আম্মু এখানে শুধুমাত্র চালের গুঁড়া, লবণ আর উষ্ণ গরম পানি দিয়ে এই পিঠার গোলাটা রেডি করেছে। ওই যে বললাম, যারা পারে তাদের কিছুই লাগে না। তো প্রথম পিঠাটা স্বাভাবিকভাবে একটু খারাপই হয়, পরের পিঠাটা একদম আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে। আপনারা জাস্ট দেখুন, যেরকম মধ্যে জালি জালি হয়েছে ঠিক সেরকম নরম তুলতুলে একদম পিঠা হয়েছে। পিঠাপুলি যদি ভালো হয় তাহলে কিন্তু ভাজতে ভীষণ ভালো লাগে, আর যদি ভালো না ওঠে তাহলে কিন্তু একদম ইচ্ছা করে না পিঠা বানাতে, বিশেষ করে এই চিতই পিঠা, তারপরে তেলের পিঠা এগুলো। মাটির ছাঁচ তো অবশ্যই অনেক ভালো, কিন্তু এভাবে লোহার ছাঁচগুলোতে গ্যাসের চুলায় বিশেষ করে পিঠা বানাতে বেশ ভালোই হয়। এই যে দেখতেই পাচ্ছেন, একটা পিঠা এভাবে উঠাতে গিয়ে কোথায় যে পড়ে গিয়েছিল আর খুঁজে পাইনি ওই পিঠাটা। আমি যখন বরিশালে ছিলাম একা একা এই পিঠাটা বানানোর অনেক চেষ্টা করেছি, কত গোলা যে নষ্ট হয়েছে। তাই আম্মু যখন এভাবে এই পিঠাটা বানায় আমি চিন্তা করি যে এত ইজি, কিন্তু আমার কেন হয় না। এখানে আমি মাংসটা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে, এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আসলে মাংসতে তো আলু খুবই মজা লাগে, আমরা সবাই জানি, এজন্য আলুর পরিমাণ একটু বেশি। তো আলু দেওয়ার পরেও আরেকটু সময় আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি পানিটাকে আগে একটু গরম করে নিয়েছি, এবার ওই পানিটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর কষাতে কষাতে কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, এই জন্য বেশি একটা পানিও দেইনি, পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। ব্যাস, এবার আর ডানে বামে তাকানোর কোনো সুযোগ নেই, খেয়েই যেতে হবে। আমি যে কতগুলো পিঠে খেয়েছি তার কোনোই হিসাব নেই, আর এত পরিমাণ ঝাল হয়েছিল কিন্তু খুবই মজার। তো এই তো, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।